আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আশা করি ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হলো আপনারা কীভাবে দেখবেন আপনার যে নাম্বারটিতে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেটি কার নামে খোলা আছে এবং কার আইডি কার্ড দিয়ে খোলা আছে। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় কিন্তু আমাদের দেখা যায় যে একটি সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, কিন্তু সেই অ্যাকাউন্টটা কার নামে খোলা এবং কার আইডি কার্ড দিয়ে করা এটা কিন্তু আমরা জানার চেষ্টা করি বা জানার জন্য অনেক ভাবে খোঁজাখুঁজি করে থাকি, কিন্তু কোনোভাবেই কিন্তু জানতে পারি না যে আসলে সিমটা কার এনআইডি দিয়ে বিকাশটি খোলা হয়েছে। তো আজকের এই প্রসেসটি ফলো করলে কিন্তু আপনি যে আইডি কার্ড দিয়ে বিকাশটি খোলা হয়েছে সেই এনআইডি কার্ডের নামটি কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন এবং আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এটা কার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে। তো চলুন এই বিষয়টি আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো এবং আপনারা এইভাবে প্রসেসটি ফলো করবেন, তাহলে খুব সহজেই যে কোনো সিমে থাকা বিকাশ অ্যাকাউন্টের এনআইডি কার্ডের নামটি দেখতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এরকম নতুন নতুন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলেই জানতে পারে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনাদের ফোন থেকে সেলফিন অ্যাপসের মধ্যে। তো সকলের কিন্তু এই কাজটি করার জন্য সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে। সেলফিন অ্যাকাউন্ট না থাকলে কিন্তু আপনারা এই সিস্টেমটা কাজে লাগাতে পারবেন না বা এটা দেখতে পারবেন না। অবশ্যই কিন্তু আপনাদের সেলফিন অ্যাকাউন্ট দরকার হবে। তো যাদের সেলফিন অ্যাকাউন্ট নেই তারা কিন্তু চাইলে খুব সহজেই সেলফিন অ্যাকাউন্ট আপনার ফোন দিয়ে খুলে ফেলতে পারেন। আর যাদের আছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা, খুব সহজে এই প্রসেস ফলো করলে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার সিমটি কার নামে বা কার আইডি কার্ড দিয়ে বিকাশ খোলা আছে। তো বন্ধুরা, চলুন আমরা সেলফিনের মধ্যে প্রবেশ করি। তো সেলফিন ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের নাম্বারটি ডিফল্টভাবে থাকবে। এখানে কিন্তু আপনাদের যে পিন নাম্বারটি আছে সেটা দিয়ে জাস্ট লগ ইন করতে হবে। তো আমি এখানে আমার নাম্বার বা পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে নিচ্ছে, তারপর আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো পিন নাম্বার দিয়ে আপনারা ভেতরে চলে আসলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখুন বন্ধুরা, যে 2 নম্বরের যে অপশানটা আছে এখানে ফান্ড ট্রান্সফার নামে, এই ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করে দেবেন আমাদের পরবর্তী অপশানে যাওয়ার জন্য বা কার নামে বিকাশ করলে সেটা দেখার জন্য। তো অবশ্যই কিন্তু এই ফান্ড ট্রান্সফারের উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আজকে যে প্রসেসটি দেখাবো এখান থেকে কিন্তু আপনি চাইলে খুব সহজেই বিকাশ বা নগদের দুটোরই সেমভাবে কাজটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটি প্রসেস জানা থাকলেই কিন্তু আপনি বিকাশ বা নগদের দুইটাই কিন্তু দেখতে পারবেন। আপনি যেহেতু আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বিকাশেরটাই দেখাচ্ছি, তো নগদেরটার আপনারা দেখাচ্ছি না আপনাদেরকে, এটা আপনারা নিজেরাই করতে পারবেন বিকাশেরটা শিখে গেলে। তো আজকে শুধু জাস্ট বিকাশেরটা দেখাবো। তো আপনারা ফান্ড ট্রান্সফারের উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে কিন্তু অনেকগুলো অপশান দেখতে পারবেন। এখান থেকে জাস্ট আপনারা বিকাশটা সিলেক্ট করে দেবেন। যদি নগদ দেখতে চান সেক্ষেত্রে নগদ সিলেক্ট করে দেবেন। তো প্রসেস কিন্তু একই, আমি শুধু বিকাশেরটা দেখাচ্ছি, আপনারা সেমভাবে করে নিতে পারবেন। তো আমরা বিকাশের উপরে ক্লিক করে দিচ্ছি। দেখুন, বিকাশের উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু লেখা আছে যে বিকাশ নাম্বার। তো আপনি যে নাম্বারটির এনআইডি কার্ড কার নামে খোলা আছে বা যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্টে খোলা আছে সেটি দেখতে চান, সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। মানে আপনি যে ফোন নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে কার এনআইডি দিয়ে সেটা যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনি যে নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট চেক করতে চাচ্ছেন সেই বিকাশের এই নাম্বারটি কিন্তু দিতে হবে। অবশ্যই কিন্তু এখানে সেই বিকাশের নাম্বারটি দিতে হবে। যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সে নাম্বার দিলে কিন্তু হবে না। অবশ্যই যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, যার আইডি কার্ড আপনার দেখা দরকার বা নামটি দেখা দরকার, সেটাই কিন্তু এই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখান থেকে আমার বিকাশ একটি অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খেয়াল করুন আমি একটি বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও যে বিকাশ নাম্বার কার আইডি কার্ড খোলা আছে সেটি দেখার জন্য এখানে কিন্তু একটা নাম্বার বসিয়ে দেবেন, বিকাশ নাম্বার। তো এটি দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তো লক্ষ্য করুন বন্ধুরা, আপনারা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি যে নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারটি এখানে শো করবে এবং তার নিচে কিন্তু এই দেখুন এই রিসিভার নেম লেখা আছে। এইখানে কিন্তু যে নামটি শো করবে সেটা কিন্তু 100%
আপনার বিকাশ অ্যাকাউন্টের যে এনআইডি কার্ড দিয়ে খোলা আছে সেই এনআইডি কার্ডে যে নামটি দেওয়া আছে সেই নামটি কিন্তু শো করবে, কোনো রকম কোনো ভুল আসবে না। 100% যে নামটি দিয়ে বা যে অ্যাকাউন্টের হচ্ছে বিকাশ খোলা আছে এনআইডি কার্ড দিয়ে, সেই এনআইডির যে নামটা সেই নামটাই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা কিন্তু চাইলে এভাবে কিন্তু এনআইডি কার্ডের নামটা বের করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কার এনআইডি দিয়ে খোলা আছে, সেটা আপনার বাবা, আমার ভাই বোনের যারই হোক না কেন, তার নামটা এখানে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই সিক্রেট এবং হিডেন একটা বিষয়, সকলেই কিন্তু বিষয়টা জানে না। তো আপনি কিন্তু চাইলে এভাবে খুব সহজেই বিকাশ বা নগদের যে কোনো নাম্বারের এখানে কিন্তু চাইলেই নাম্বারটি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই নাম্বারটি কার এনআইডি কার্ডতে খোলা আছে এবং এনআইডি কার্ডের নাম কি সেটা কিন্তু এভাবে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরাও জানতে পারে। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।